কতটা নরম আর স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে দেখো, না দেখলে তোমরা বুঝতে পারবে না। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। ডিম ছাড়া কত সহজে নরম তুলতুলে স্পঞ্জের মতো কেক তৈরি করে দেখাবো, সেই রেসিপিটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। নিরামিষ কেকের জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের বাটি। বাটির মধ্যে এখানে হাফ কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। চিনির গুঁড়োটা বাটির মধ্যে এখানে ঢেলে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে ওই কাপ মেপে হাফ কাপ সাদা তেল। চিনি আর সাদা তেলটা খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে করতে হবে যাতে চিনিটা ভালোভাবে তেলের সঙ্গে গুলে যায়। দেখো চিনিটা খুব ভালোভাবে গুলে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, লিকুইড দুধ। আমি আগে থেকে দুধটা গরম করে রেখে দিয়েছিলাম, গরম করে ঠান্ডা করে নিয়েছি। সেই দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেব এখানে 2 থেকে 3 কাপের মতো ময়দা। আমি এখানে 2 কাপ প্রথমে ময়দা আগে দিয়ে দিলাম। ওজন হিসেবে এখানে ময়দাটা আমি প্রায় 300 গ্রামের মতো নিয়েছি। 300 গ্রামের মধ্যে 200 গ্রাম দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। তারপর আমি 1 কাপ ময়দা রেখে দিয়েছি, ওটা এবার প্রয়োজন মতো অল্প অল্প করে মেশাতে হবে। প্রথমে একবারে দিয়ে দিলে ব্যাটার কিন্তু একদম ঘন হয়ে যাবে, তখন কিন্তু মাপটা ঠিকঠাকভাবে বুঝতে পারবে না গো। আবারও হাফ কাপ দিলাম আর হাফ কাপ রেখে দিলাম। এটা এবার আস্তে আস্তে মেশাতে হবে। প্রয়োজন হলে লাগলে দিতে হবে, প্রয়োজন না হলে দেওয়ার দরকার নেই। সেটা ব্যাটারের ঘনত্বটা দেখলেই বোঝা যাবে। তোমরা কম বেশি মাপটা কমিয়ে বাড়িয়েও নিতে পারবে। খুব ভালো করে ময়দাটা মিশিয়ে নিলাম। ওইটাই দিয়েছি, আমি বাকি ময়দা আর দিলাম না। এটাতেই দেখো ঘনত্বটা বেশ অনেকটা হয়ে গেছে। এই ঘনত্বটাই রাখবো, এর থেকে খুব বেশি পাতলা করব না। এটা এবার 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম আছে। এখানে কিছুটা টুটি ফুটি আর নিয়েছি মোরব্বা। ছোট ছোট টুকরো করে নিয়েছি মোরব্বাগুলো। অল্প একটুখানি এর মধ্যে ময়দা মাখিয়ে নিলাম। এতে করে কী হবে, কেকের মধ্যে একসঙ্গে সব লেগে থাকবে না, ছড়িয়ে থাকবে। কেক টিন নিয়েছি একটা। কেক টিনের মধ্যে প্রথমে সাদা তেল খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। আমি এখানে একটা সাদা পাতা কেটে নিয়েছি, খাতার পাতা। সেই পাতাটা কেটে ওর মাপ করে নিলাম। ওর ওপরেও খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। তোমাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপারও দিতে পারো। এবার যে ব্যাটারটা রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে দিলাম হাফ চামচের কম বেকিং সোডা, 1 চামচ দিলাম বেকিং পাউডার, অল্প দিলাম একটুখানি ভ্যানিলা এসেন্স, আর 1 চামচ মতো দিচ্ছি আমি এখানে ভিনিগার। তোমরা ভিনিগারটা অপশনাল, পছন্দ হলে দিতে পারো, পছন্দ না হলে নাও দিতে পারো। আমি যেহেতু এখানে নিরামিষ কেকটা তৈরি করছি, কেকটা যাতে খুব ভালোভাবে নরম আর স্পঞ্জি তৈরি হয়, তার জন্য অল্প একটুখানি ভিনিগার দিলাম। ভিনিগারটা দিলে কেকটা বেশ খুব নরম হবে আর স্পঞ্জি তৈরি হবে। খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। এবার ব্যাটারের মধ্যে যে টুটি ফুটি রেখেছিলাম সেই টুটি ফুটিগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে এবার টুটি ফুটি দিয়ে মিশিয়ে নিতে হবে। ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবার যে কেক টিনটা রেখেছিলাম, কেক টিনের মধ্যে দেখো ব্যাটারটা আমি আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। মানে মাইকের আওয়াজ হচ্ছে, তার জন্য আমি খুব দুঃখিত। পাশেই এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, যার জন্য মাইকের আওয়াজ আসছে। তোমরা আমাকে ক্ষমা করে দিও, মাইকের আওয়াজের জন্য একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। কেক তো টিনের মধ্যে ঢেলে দিয়েছি। এবার খুব ভালো করে এটা একটু ড্যাব ড্যাব করে দিলাম, কারণ এর ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে বাতাসগুলো বেরিয়ে যাবে। তাহলে কেকটা খুব সুন্দর হবে, কেকটা আর ফুটো ফুটো হবে না। এবার একটা কড়া আগে থেকে প্রিহিট করে রেখে দিয়েছিলাম, সেই কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এবার কেক টিনটা বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রথম 5 মিনিট হাই ফ্লেমে দিতে হবে। তারপর আমি আধ ঘন্টা ভালো করে ব্রেক করে নিয়েছি। আধ ঘন্টা পর ঢাকাটা খুলে নিলাম। দেখো কেকটা অনেকটা ফুলে গেছে। ওপরে একটুখানি সাজাবো বলে কয়েকটা কাজু বাদাম আর চেরি নিয়েছি, আর অল্প একটুখানি টুটি ফুটি নিয়েছি। এইভাবে ওপর দিয়ে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। প্রথমে দিলে এটা দেওয়া যেতে পারে, কিন্তু কেকটা ফুললে পরে ওপরে সাজানো যে ড্রাই ফ্রুট থাকবে সেগুলো কিন্তু নিচে পড়ে যায়, অনেক সময় ওপরে থাকে না। আবারও 20 মিনিট খুব ভালোভাবে ব্রেক করে নিয়েছি। ব্রেক করে নেওয়ার পর দেখো কেকটা কতটা সুন্দর লাগছে দেখতে। একটা টুথপিকে করে চেক করে নিচ্ছি যে কেকটা পুরোপুরি হয়েছে কিনা। দেখো টুথপিকের গায়ে কোনো কিছু লেগে নেই। কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা এবার তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। কেকটা কতটা সুন্দর হয়েছে দেখো দেখতে, আর কতটা নরম হয়েছে দেখো। তোমরা দেখলেই বুঝতে পারছো, আঙুল দেওয়ার সাথে সাথে কেমন এটা ঢুকে যাচ্ছে। অনেকে আছে যারা নিরামিষ কেক পছন্দ করে, ডিম মাছ মাংস খান না, তাদের জন্য কিন্তু খুব সহজেই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। ডিম ছাড়াই কত সহজে দেখো কেক তৈরি হয়ে যায়। কেকটা এবার আমি ঠান্ডা করে নিয়েছি। একটা ছুরি নিলাম, ছুরি দিয়ে পাশগুলোকে একটু ছাড়িয়ে দেব। পাশগুলো এইভাবে করে একটু ছাড়িয়ে দিলে কেকটা খুব সহজে বেরিয়ে আসবে। খুব ভালো করে চারদিক ছাড়িয়ে নিয়েছি। একটা প্লেট নিলাম, প্লেটটা উপর করে নিয়েছি।
কেক টিনটা ধরে এভাবে করে উপর করে দিতে হবে। ওপর থেকে একটুখানি হাতে করে একটুখানি আস্তে আস্তে ঠোকা দিলে কিন্তু কেক টিনটা খুব সহজভাবে বেরিয়ে আসবে। দেখো যে পেপারটা দিয়েছিলাম, পেপারটা এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে কেকটা, আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। নিরামিষ কেক কিন্তু কেউ বুঝতেই পারবে না। এইভাবে কিন্তু তোমরা বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারবে। আমি যেভাবে বানালাম আশা করছি তোমাদেরও ভালো লাগবে। কেকটা এবার কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সুন্দর হয়েছে। কালকেই তো আসছে বড়দিন, আমরা সকলে তো বড়দিনে কেক তো খেয়েই থাকি। তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়েও খুব সহজভাবে কেক তৈরি করে নিতে পারবে। আর তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না, বাড়িতেই খুব সহজে কিন্তু বড়দিনের কেক রেডি হয়ে যাবে। নিরামিষ কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।